যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবি পঞ্চগড়ের মিরগড়ের বাসিন্দাদের। বর্তমানে একটি পাকা সেতু থাকলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অনুমোদন পেলে দ্রুত দ্বিতীয় করতোয়া সেতুর কাজ শুরু হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পঞ্চগড় জেলা শহরের প্রবেশদ্বারে করতোয়া নদী। 1988 সালে নির্মিত হয় করতোয়া সেতু। এর উপর দিয়েই জেলা শহর থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে যেতে হয়। করতোয়া নদীর দুই তীরে মিরগড়, কাজীপাড়া, ভজনপুর, আমতলী, আমরখান সহ 10 গ্রামের কয়েক হাজার মানুষের বাস। কাঠের তৈরি আরেকটি নড়বড়ে সেতু দিয়ে শুষ্ক মৌসুমে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় মারাত্মক ঝুঁকিতে পড়তে হয় গ্রামবাসীকে। তাই কাঠের সেতুটির জায়গায় আরেকটি পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। কাঠের ব্রিজটা কাঠের ব্রিজের উপরে পানি থাকে, তখন আমাদের মা বাবা স্কুলে আসতে দেয় না। নদী অনেক সময় বাড়ে, আমরা যেতে কষ্ট হয়, ভয় লাগে। এখানে একটা ব্রিজ হওয়া আসলেই খুব জরুরি। ব্রিজটা হইলে এই দিক দিয়ে বাইপাস একটা রাস্তা হবে। অনেকবার মাপযোগ হয়েছে, কিন্তু কাজের কোনো বাস্তবায়ন নাই। যদি ব্রিজটা হয় তাইলে লোকের যাওয়া আসা, আপনার বাইপাস রোড হবে, গাড়ি ঘোড়া চলবে। করতোয়া নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণে এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভোজনপুর, ময়নাগুড়ি, আমতলী, মিরগড়, পঞ্চগড় জেলা মহাসড়কের 15তম কিলোমিটারে প্রস্তাবিত দ্বিতীয় করতোয়া সেতুর রিকাশ ডিপিপি প্রণয়ন কাজ চলমান আছে। আমরা অতি শীঘ্রই রিকাশ ডিপিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে পারবো। বাংলাবান্ধা বন্দরের ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় করতোয়া সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ।